বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে রাজধানীতে পালিত হলো বিশ্ব সঙ্গীত দিবস 2026। সিএফভি এর উদ্যোগে আয়োজিত ওয়ার্ল্ড মিউজিক ডে সেলিব্রেশন অনুষ্ঠানে সঙ্গীত, সংস্কৃতি ও সৃজনশীল অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে পরিবেশ। রবিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাব্বির জামান, কনা, সালমা, লুইপা, ইমরান সহ নানা অঙ্গনের একঝাঁক তারকাশিল্পী। বিশ্ব সঙ্গীতের সার্বজনীন আবেদন এবং সাংস্কৃতিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে অনুষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন আমন্ত্রিত শিল্পীরা। আমার উদ্যোগটা পছন্দ হয়েছে। আমরা তো আসলে প্রত্যন্ত অঞ্চলেও শুরু করি, আমরা ঢাকার বাইরে অনেক জায়গায় প্রোগ্রাম করা হয়, কনসার্টে যাওয়া হয়, বাট এই যে অ্যাওয়ার্ড প্রোগ্রাম অথবা এই যে ফ্যাশন শো বা বড় আকারে যে অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে আমরা যাই, ওগুলো খুব একটা ঢাকার বাইরে হয় না। এই উদ্যোগটা আমার পছন্দ হয়েছে। আমার মনে হচ্ছে এটা একটা আমাদের শিল্পী যারা আছি আমাদের একটা পিকনিক হবে, সুন্দর লাগছে। সাধারণত শিল্প সংস্কৃতি নিয়ে কেউ ফুল হার্টেডলি কাজ খুব কমই করে, সবাই সামহাও কোনো না কোনো স্বার্থ থাকে, বাট এই একটা লোককে দেখেছি যে একেবারে নিঃস্বার্থভাবে উনি শিল্প সংস্কৃতির সঙ্গে অদ্ভুতভাবে জড়িত। আজকে ওয়ার্ল্ড মিউজিক ডে সেলিব্রেশন হচ্ছে, আমি এটুকুই জানতাম। এর বাইরে আসলে কেন আমরা একত্রিত হয়েছি বা কি কারণে একত্রিত হব কোনো কিছুই আমি জিজ্ঞেস করিনি, কারণ আমাকে যিনি আমন্ত্রণ করেছেন তিনি হচ্ছেন আমার খুব প্রাণের একজন মানুষ, রেহানা জামান। ভাবির যে কোনো সুন্দর উদ্যোগে আমার মনে হয় যে আমরা যারা ননদরা আছি বা দেবররা যারা আছি তারা সবসময় চাই যে সেই সেলিব্রেশনে সবসময় একসাথে থাকবো। আজকে তো ওয়ার্ল্ড মিউজিক ডে, এই উপলক্ষে আসলে মিউজিক রিলেটেড যারা আছেন তাদেরকে ইনভাইট করা হয়েছে। আমি যদিও মিউজিকের মানুষ না, তারপর আসলে মিডিয়াটা, ক্যামেরা, ভিজুয়াল বলেন, কোনো কিছু কিন্তু মিউজিক ছাড়া আসলে পরিপূর্ণ হয় না। তো খুবই ভালো লাগছে এখানে এসে সবার আমন্ত্রণে। আর যেটা আয়োজনের কথা বলা হলো যে চট্টগ্রামে সিএফবিএ একটি অ্যাওয়ার্ড প্রোগ্রাম হতে যাচ্ছে এবং আন্তর্জাতিক মানের, এটা খুব চমৎকার একটি উদ্যোগ। এটার প্ল্যানটা রিয়াজ হোসেনের, তো আমরা তার সাথে আছি অ্যাজ এ ডিরেক্টর হিসেবে। আমি যেহেতু একজন চট্টগ্রামের সন্তান, তো আমাদেরও আসলে এই ফ্যাশন বলেন, তারপর মিউজিক, মানে এই কালচারাল যে আয়োজনগুলো আমরা তো দেখি, ঢাকা থেকে দেখি, তো চট্টগ্রামে এটা হবে, বড় পরিসরে হবে, এটা আমাদের কাছে ভাবতে যেমন ভালো লাগছে এবং আমরা সেই আয়োজনটা যখন পুরোপুরি সম্পূর্ণ হবে সেটার অপেক্ষায় আছি। আয়োজন জুড়ে সৌহার্দ্য বিনিময়, সম্মাননা এবং বিশ্ব সঙ্গীত দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি চট্টগ্রামে বর্ণিল আয়োজনে সিএফভিএ সম্মাননা প্রদানের ঘোষণা দেয় অনুষ্ঠানটির আয়োজকেরা।